এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে, আর যারা করেন নাই করবেন, শীঘ্রই করবেন, এদেরও কাজে লাগবে। আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে, ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে, ঠিক কিনা? তাহলে কারোরই লস নাই। বিষয় কি? কথা বলে না। দম্পতি বুঝেন? বুঝেন? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনরে সে বড় কঠিন কারিগর, ঠিক কিনা? পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম। পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস সালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো। তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী, ঠিক কিনা? তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? উত্তর দিতে হবে। দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে? শীত লাগতেছে? উত্তর দেওয়া যাবে আওয়াজ করে? হ্যাঁ, আওয়াজ করে উত্তর দিবেন, মুখে তালা মেরে বসে থাকা যাবে না। তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম। এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর, বড় গভীর, বড্ড ভালোবাসা, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? পোশাক। আরবিতে বলে লিবাস। আরবিতে কি বলে? লিবাস। আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক, আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক। পড়েন সুবহানাল্লাহ। পোশাকের বেসিকলি তিনটা কাজ। কয়টা? কেউ কথা কয় না, আরো জোরে বলেন কয়টা? এখন আওয়াজ আসলো কোথেকে? আওয়াজ করে উত্তর দিবেন, চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা? এভাবে শেষ পর্যন্ত খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে, স্বপ্রণোদিত ভাবে উত্তর করবেন, ক্লাসের মতো হোক। তিনটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আবরু, লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক কিনা? আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক। ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে। এরপরে আপনার ইউর রিলেশনশিপ শুড বি হালাল, আপনার সম্পর্কগুলোও হালাল হতে হবে। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে নি শুনতামই না। এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড। হুজুর আমার ব্রেকআপ হয়েছে। আবার কয় হুজুর ক্রাশ খাইছে, ক্রাশ, আছে না নাই? ওই যে পোলাপান হাসে, মুরব্বীরা বুঝে নাই। আহা, এগুলো করা যাবে? এই জন্য আপনার যে সম্পর্কটা, প্রেম করতে মনে চায়, বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা, সব আছে না নাই? আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? বিবির দিকে, স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? চাচাতো বোন কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে না নাই? এজন্য ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায় দেন। মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। আমি দেখেছি অনেকে এটার সাথে জড়িত। এই টাইমলি ম্যারেজকে আমি সাপোর্ট করি। সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে করায় দিবেন। আপনি ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে না করানোর কারণে এই মেয়ের দ্বারা, ছেলের দ্বারা যত গুনাহ হবে তার পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামাতে আছে না নাই? এজন্য ইসলাম বলে ইউর রিলেশনশিপ শুড বি হালাল। তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক। বিবাহ বহির্ভূত ইল্লিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়েজ নাই, হারাম। চিল্লা এখন ঠিক কিনা? এরপর ইসলাম বলে ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনি যে বিনোদন নেবেন, ইসলাম বিনোদনেও বাধা দেয় না, তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে, আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে। এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আছে না নাই? কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি? আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে, আছে না নাই? যেই খেলার মাঝখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়েরা নাচে, ওই খেলাও মুসলমানরা দেখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আমাদের কালচার হবে ইউনিক।
হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন। তার মানে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদন শুড বি হালাল। আমাদের পুরো জীবনের অঙ্গনটারে হালাল দিয়ে সাজাইতে হবে। রাজি আছে মুসলমান? কে কে রাজি? তো হাত উঁচু করে আমরা আল্লাহর দেখাই। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও, হারাম থেকে আমাদেরকে বাঁচাও, আমরা যেন হালাল খেয়ে মুস্তাজাবুদ দাওয়া হতে পারে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন।